আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। বস্তায় আদা চাষের মাটি প্রস্তুতিতে লেবার খরচ কমানোর সহজ পদ্ধতি। আপনারা যারা 500, 1000 বা 2000, 5000 বস্তায় আদা চাষ করবেন তাদের জন্য এই ভিডিওটি। আর যারা পারিবারিক পুষ্টি চাহিদা মেটানোর জন্য 5, 10 বা 50টি বস্তায় করবেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি না। যারা বাণিজ্যিকভাবে আদা চাষ করবেন, যেমন যদি আপনি 1000 বা 2000 বস্তায় আদা চাষ করতে চান বস্তায়, তাহলে আপনাকে অনেক বেশি মাটি নিয়ে কাজ করতে হবে। তো এই জন্য দেখেন আমি এখানে আমার 2জন কাজের লোক শ্রমিক, তারা মাটি প্রস্তুতের জন্য অনেক বেশি শ্রম দিয়েছে। তারপরেও আমি এই ট্রাক্টরের সাহায্যে মাটি প্রস্তুত করছি। ট্রাক্টরের সাহায্যে 2জন শ্রমিক যে কাজটা আপনার মাটি প্রস্তুতে 6-7 ঘন্টা বা একদিন লাগবে, আর ওই ট্রাক্টরের সাহায্যে আপনি মাটি প্রস্তুত করলে দেখা যায় যে অনেক সময় এবং সময় সেভ হয় আর কি, এবং মাটিগুলা খুব ঝুরঝুরে হয়। এই দেখতেই পাচ্ছেন ট্রাক্টরের যে হাল বলে এগুলা ঘুরতেছে, এগুলো খুব মাটিকে একেবারে মিহি করে ফেলছে। তো আদা চাষের জন্য মাটি খুবই ঝুরঝুরে হইতে হয়, একবারে বালির মতো হইতে হয়। তো এই জন্য দেখা যায় যে এই যে কোদাল দিয়ে আবার সরাই চেক করা হইতেছে কিনা। তো আপনারা এভাবে ট্রাক্টর যাদের নাই তারা হয়তো বা পাশে কারো ট্রাক্টর থাকলে নিতে পারেন। আমারও ট্রাক্টর ছিল না, আমি আমার এক বাইকে এইভাবে ট্রাক্টর দিয়ে তাকে আমি তেল খরচটা দিছি, শুধু সে আমারে এই মাটি প্রস্তুত করে দিছে আর কি। তো একবারে ধুলো যাতে ধুলোর মতো হয়ে যায়, আমাকে মাটি হাতে যাতে মাটি নিলে একবারে আপনার কোনো মাটির যাতে কোনো চাকা না থাকে ওইভাবে আর কি মাটিটা প্রস্তুত করতে হয়, একবারে ঝুরঝুরে হইতে হবে। তো মাটি ঝুরঝুরা হইলে যে লাভ, এটা হচ্ছে আদাটা বস্তায় যখন রোপণ করা হবে তখন আর কি সহজেই গজাইতে, চারাগুলো নিচের দিকে যাইতে সুবিধা হয় আর কি। এই জন্য মাটি প্রস্তুতের জন্য এভাবে ট্রাক্টরের সাহায্য নিলে খুব কম সময়ে আর কি, যেহেতু মাটি প্রস্তুত করাটা খুব কঠিন একটা কাজ, এই জন্য মাটি প্রস্তুতিতে ট্রাক্টর ব্যবহার করতে পারেন। যারা 2000, 4000 বা 5000 বা আরও অনেক বেশি 10,000 বস্তায় চাষ করবেন, তো কোদাল দিয়ে এইভাবে করা যায়, কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার, অনেক বেশি কষ্টের কাজ এটা। বারবার মাটি প্রস্তুতিতে আমরা যে উপাদানগুলো ব্যবহার করছি, সেখানে প্রথমত মাটি দিছি, মাটি দেওয়ার পরে পরিমাণ মতো গোবর, তার উপরে পরিমাণ মতো ছাই এবং পরিমাণ মতো রাসায়নিক সার দিয়ে মাটিটা আমরা কয়েকবার গাঁথানি দিছি। একবার দেওয়ার পরে মাটি, গোবর, ছাই দেওয়ার পরে মাটিগুলো কোদাল দিয়ে গাঁথানো দেওয়া হয়েছে, তারপরে রাসায়নিক সার দেওয়ার পরে আবার ট্রাক্টর দিয়ে উলটপালট করে দেওয়া হয়েছে। তো আপনারা এইভাবে চাইলে খুব কম সময়ে মাটি প্রস্তুত করতে পারেন। ধন্যবাদ সবাই।